আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কেমিস্ট্রির অষ্টম অধ্যায়ে রসায়ন শক্তি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের প্রথম পার্টের যে অংশ আছে রাসায়নিক যে শক্তি নির্ণয় করার বিষয়গুলা সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি দুই রকমের ম্যাথ আসে এখান থেকে। দুই রকমের ম্যাথ যদি আমরা করে ফেলতে পারি, এই অর্ধেক টপিক যে আছে রসায়ন শক্তির যে প্রথম পার্টের অংশটুকু, সেখানে আর কোনো সমস্যা থাকবে না। তো রসায়ন শক্তির যে ব্যাপারে প্রথমে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে বিক্রিয়ার তাপ। একটা বিক্রিয়ার তাপ কিভাবে নির্ণয় করতে হয়? আমরা জানি বিক্রিয়া যখন হয়, বিক্রিয়ককে ভাঙতে হলে বাইরে থেকে শক্তি দিতে হয়, আর যদি নতুন যৌগ উৎপন্ন হয় তাহলে সেখান থেকে যদি নতুন যৌগ তৈরি হয় সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। আই রিপিট, যখন বিক্রিয়া ঘটে, বিক্রিয়কের অণু যখন ভাঙে তখন বাইরে থেকে শক্তি দিতে হয়, আর যখন উৎপাদে নতুন যৌগ তৈরি হয় সেখানে শক্তির উৎপন্ন হয়। তো এই যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, রাসায়নিক বিক্রিয়া ঘটতে যে এই যে বিক্রিয়াতে তাপের যে পরিবর্তনটা হচ্ছে, তাপের যে হেরফেরটা হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় বিক্রিয়ার তাপ। একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, বিক্রিয়ক ভাঙতে কিছু তাপ দিতে হচ্ছে, উৎপাদ তৈরি হওয়ার সময় কিছু তাপ উৎপন্ন হচ্ছে, এই যে সব টোটাল মিলে যে বিক্রিয়ার যে তাপের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় বিক্রিয়ার তাপ। একে ডেল এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোন রাসায়নিক বিক্রিয়াতে তাপের যে পরিবর্তন, সে পরিবর্তনটাকে বলা হয় বিক্রিয়ার তাপ, একে ডেল এইচ দিয়ে প্রকাশ করা হয়। শুধুমাত্র মেইন কথাগুলো আমরা এই টপিকটাতে রেখেছি, অনেক বেশি ডিটেইলসে বলছি না, যেটা পড়লে সৃজনশীল অ্যানসার করতে পারা যাবে, শুধু ততটুকু আমি দেখাচ্ছি এই অংশে। তাহলে এই যে আমি ডেল এইচ এর মান হিসাব করার পর ডেল এইচ এর মান কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা বলবো একটু পরেই। ডেল এইচ এর মানটা যদি পজিটিভ আসে, এটা আমরা এমনিতেও জানি যে বিক্রিয়াতে ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা হয় তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপের দরকার আছে, যে বিক্রিয়া তাপ শোষণ করে, যে বিক্রিয়া সংঘটিত হতে হলে বাইরে থেকে তাপ দিতে হয়, সে সকল বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। একটা বিক্রিয়া দেখে আমরা তাপ উৎপাদী নাকি তাপহারী চিনবো কিভাবে? ওই বিক্রিয়ায় ডেল এইচ এর মান দেখে। যদি দেখি ডেল এইচ এর মান আসছে পজিটিভ, ডেল এইচ এর মান আসছে প্লাস, তাহলে বুঝতে হবে এটা একটা তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত করার জন্য বাইরে থেকে তাপ দিতে হয়েছে, এই বিক্রিয়াটা সংঘটিত করার জন্য তাপের দরকার, এই বিক্রিয়া পরিবেশ থেকে তাপ শোষণ করে, এই সকল বিক্রিয়াকে বলা হবে তাপহারী বিক্রিয়া। এবং বিক্রিয়ার যে তাপের পরিবর্তন অর্থাৎ ডেল এইচ এর যে মানটা হবে, সেই মানটা হবে এখানে পজিটিভ। যদি বিক্রিয়ার তাপ অর্থাৎ ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়, ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কারা? যে বিক্রিয়া সংঘটিত হলে শক্তি বের হয়ে যায়, পরিবেশের শক্তি চলে যায়, তার প্রয়োজনীয় শক্তি কাজে লাগানোর পরে অতিরিক্ত শক্তি সে নিজের ভিতর থেকে বের করে দেয়, শক্তি উৎপন্ন করে, যে সকল বিক্রিয়া তাকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া চিনবো কিভাবে? এই বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা হবে নেগেটিভ। তাহলে একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে তাপের যে পরিবর্তন ঘটছে, সে পরিবর্তনটা হচ্ছে বিক্রিয়ার তাপ, যাকে আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করছি। ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে তাপহারী বিক্রিয়া, ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন যে ডেল এইচটা আমরা যে নির্ণয় করব, বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন হচ্ছে, এই তাপের পরিবর্তনটা যে আমরা নির্ণয় করব, বিক্রিয়ার তাপের পরিবর্তন অর্থাৎ ওই ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান নির্ণয় করতে হবে বা নির্ণয় করা যায় দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে বিক্রিয়ার বন্ধন শক্তি দিয়ে তুমি চাইলে নির্ণয় করতে পারো, অথবা তুমি যদি চাও অভ্যন্তরীণ শক্তি দিয়ে নির্ণয় করতে পারো। তো আমি কোনটা ইউজ করব? প্রশ্নেই দেওয়া থাকবে। প্রশ্নে যদি বন্ধন শক্তি দেওয়া থাকে তাহলে তোমাকে বন্ধন শক্তি দিয়েই বিক্রিয়ার ডেল এইচ বার করতে হবে। প্রশ্নে যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে তাহলে তোমাকে অভ্যন্তরীণ শক্তি দিয়েই বিক্রিয়ার ডেল এইচ এর মান বের করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে দুইটার বের করার নিয়ম কিন্তু দুই রকমের। তুমি যখন বন্ধন শক্তি দিয়ে, তুমি যদি বিক্রিয়াতে যে বন্ধন শক্তি আছে, বন্ধন শক্তি দিয়ে যদি তুমি ডেল এইচ এর মানটা বের করতে চাও তাহলে তোমাকে আগে লিখতে হবে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। এই জিনিসটা আমি মনে রেখেছি এইভাবে যে বন্ধনের সামনে ব আছে, বিক্রিয়কের সামনেও ব আছে। আমি যখন বন্ধন শক্তি দিয়ে নির্ণয় করতে চাইবো তখন আগে বিক্রিয়ক পরে উৎপাদ।
আর যদি আমি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বাইর করতে চাই তাহলে অ এবং উৎপাদের সঙ্গে একটা মিল আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি যখন হবে তখন আগে উৎপাদ পরে বিক্রিয়ক। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বাদ দিতে হবে। তার মানে তুমি যদি বন্ধন শক্তি দিয়ে বিক্রিয়ার তাপ নির্ণয় করতে চাও, তুমি যদি বন্ধন শক্তি দিয়ে বিক্রিয়ার ΔH এর মান নির্ণয় করতে চাও, তাহলে বন্ধন শক্তিতে ব আছে, বিক্রিয়কেও ব আছে, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদটাকে বাদ দিতে হবে। তুমি যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বের করতে চাও তাহলে অ এবং উৎপাদের সঙ্গে একটা মিল আছে, তাহলে প্রথমে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, পরে হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ বিক্রিয়ার যে তাপের পরিবর্তন যা ΔH টা আছে, ΔH এর মান দুই ভাবে নির্ণয় করা যায়। বন্ধন শক্তিতে যদি নির্ণয় করা যায় তাহলে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে বের করতে চাও তাহলে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। সিম্পল জিনিস, মনে রাখতে হবে জিনিসগুলো। এখন এই জিনিসটা আমাদের যে সৃজনশীলে যে আসে, সৃজনশীলে যে জিনিসগুলো আসবে সেই সৃজনশীলের জিনিসগুলো একটা আমি তোমাদের দেখাই দিই। খুবই ইজি জিনিস, দুটা বুঝলে পারে, দুটা সৃজনশীল বুঝতে পারলেই আশা করছি এই যে বন্ধন শক্তি দিয়ে বা ΔH এর মান দিয়ে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো পারা যাবে। দুটা সৃজনশীল আমি তোমাদের করাবো, বোর্ডে আসা সৃজনশীল করাবো। এই দুটা সৃজনশীল একটু ভালোভাবে আমরা বুঝে যাই, একটু ঘাটাঘাটি করলে পারলেই ওকে, কার কোনো সমস্যা হওয়ার কথা না এই টপিকে। তাহলে ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা যদি সলভ করার চেষ্টা করি। ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, দেখো প্রশ্নে কিন্তু যখন সৃজনশীল যখন আসবে, সৃজনশীলে কিন্তু এই বন্ধন শক্তির মান দেওয়া থাকবে। সৃজনশীল যদি প্রশ্নগুলো আসে বন্ধন শক্তির মানটা দেওয়া থাকবে। তো প্রশ্নে একটা বিক্রিয়া দেওয়া আছে, বোর্ড প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। প্রশ্নে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং প্রশ্নেই কিছু বন্ধন শক্তি, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি, ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তি, সিস কার্বন ক্লোরিন বন্ধন শক্তি, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন শক্তি, এই বন্ধন শক্তির মানগুলোও দেওয়া আছে, বিক্রিয়াও দেওয়া আছে। জীবনে আর কি লাগে, যা যা দরকার সবই দেওয়া আছে প্রশ্নে, খালি একটু তোমাকে ঘোরাতে হবে, একটু প্যাঁচটাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে একটু খেয়াল করি, বিক্রিয়াটা আমাকে ভাঙা লিখতে হবে। বন্ধন শক্তি যেহেতু, তো কার সাথে কোনটার সাথে কোনটার কিরকম বন্ধন আছে এটা আমাকে একটু ভাঙা লিখতে হবে। এইখানে একটু সমস্যা হয়। দেখো তো C3H প্রোপেন, প্রোপেনের বন্ধনটা দেখো তো, তিনটা কার্বনের সাথে যে হাইড্রোজেন, কার্বনের চারটা করে হাত, অর্গানিক কেমিস্ট্রি জিনিসগুলো জানা জিনিস। তো এইখানে আমি প্রোপেনের বন্ধন শক্তি লিখেছি। ক্লোরিন আছে Cl2, কটা ক্লোরিন আছে? দুইটা, তাহলে যে 2Cl2। যদি খেয়াল করি আমরা দেখো তো দুইটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন কিভাবে তৈরি হয়? ক্লোরিন আর ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হয় Cl2। তো কয়টা Cl2 আছে? দুইটা, তো এরকম দুইটা Cl2 নিলাম আমি এখানে, তো এই যে দুইটা Cl2 আছে। আচ্ছা, এবার এইখানে আসি, কার্বন তিনটা আছে, তো তিনটা কার্বন আমি বসাইছি এবং দেখো C3 আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে C3H6 হবে, এখানে C3H6 হবে, অবশ্যই C3H6 হবে, C3H6। তাহলে এখানে তিনটা কার্বন, দেখো 1 2 3 4 5 6, ছয়টা হাইড্রোজেন এবং এই যে দুইটা ক্লোরিন নেওয়া হয়েছে এখানে, দুইটা ক্লোরিন। তো এই বন্ধনটাকে আমি এখানে ভেঙে নিলাম, জাস্ট এইটাই, দুইটা হাইড্রোজেন সরে দুইটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে, আর কিছুই না, দুইটা হাইড্রোজেন সরে দুইটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে। আর এখানে HCl, তো এটা হচ্ছে একটা HCl বন্ধন, কটা আছে? দুইটা আছে, তাই দুটো HCl বন্ধন এখানে কাজ করছে। আচ্ছা, এবার বিক্রিয়াটা একটু ইজি করা, মানে হিসাব নিকাশটা যদি ইজি করতে চাই, বন্ধন শক্তি দেওয়া আছে, তারপর আমাকে ΔH এর মান নির্ণয় করতে হবে বন্ধন শক্তি দিয়ে। তো বন্ধন শক্তি দিয়ে যদি আমি ΔH এর মান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে বিক্রিয়কের বন্ধন শক্তি এবং পরে হচ্ছে উৎপাদের বন্ধন শক্তি লিখতে হয়। যেহেতু বন্ধন শক্তি দেওয়া আছে, একটু আগে বললাম, বন্ধন শক্তি দিয়ে যদি আমি ΔH বের করতে চাই তাহলে প্রথমে বিক্রিয়কেরটা লিখতে হবে, পরে উৎপাদেরটা লিখতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করি তো ভাইয়ারা, দেখো তো এখানে একটা CH বন্ধন, দুইটা CH বন্ধন, তিনটা CH বন্ধন, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা CH বন্ধন আছে এপারে। ওই পারে দেখি তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা CH বন্ধন আছে এপারে। তাহলে এই পারে আমি দেখতে পাচ্ছি মোট 8টা CH বন্ধন, এই পারে আছে মোট 6টা CH বন্ধন। তাহলে এই CH প্লাস মাইনাস করে আমি এখানে ফাইনালি 2টা CH পাবো এপারে মোট 8টা CH বন্ধন ছিল, আর ওই পারে আমি দেখতে পেলাম 6টা CH বন্ধন।
তাহলে সিএইচ সিএইচ বন্ধন কাটাকাটি করে এই পারে আমি দুইটা সিএইচ পাচ্ছি। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে এই যে এখানকার সি বন্ধন কটা আছে দেখো তো, কার্বন কার্বন বন্ধন, এখানে কার্বন কার্বন বন্ধন একটা, আর এই দুইটা কার্বন কার্বন বন্ধন আছে এখানে, এই যে কার্বনের সাথে কার্বন, এখানে দেখি তো এই যে একটা এবং একটা, দুইটা কার্বন কার্বন বন্ধন আছে। তাহলে এ পারেও দুইটা কার্বন কার্বন বন্ধন, এই পারেও দুইটা কার্বন কার্বন বন্ধন। তাহলে খেল খতম, কার্বন কার্বন শেষ, দুই দুই কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, তারপরে তাহলে এদিকটা এতটুকু হিসাব শেষ, এতটুকু প্লাস মাইনাস করে আমি শুধুমাত্র দুইটা সিএইচ পেয়েছি। এবার এদিকে দুইটা, এই যে দুইটা ক্লোরিন আছে, তো আমি দুইটা ক্লোরিন বন্ধনকে যে দুইটা ক্লোরিন বন্ধন লিখে দিলাম, যে দুইটা সিএল সিএল বন্ধন আছে। বিক্রিয়কের বন্ধন ফাইনাল কাটাকাটি করে আমি শুধুমাত্র এতটুকু অংশ পাবো বিক্রিয়কের অংশ। এবার উৎপাদে আসি, উৎপাদের এই অংশটা কাটাকাটি হয়ে গেছে। দেখো তো এখানে এই যে সিএল সিএল বন্ধন, দেখো তো এই যে একটা সিসিএল বন্ধন আর এই যে একটা সিসিএল বন্ধন, তাহলে এ পারে দুইটা সিসিএল বন্ধন থেকে যাচ্ছে কাটাকাটি করার পরে। তো এই যে দুইটা সিসিএল বন্ধন আমি এখানে রেখে দিচ্ছি, আর এইটা তো কারোর সঙ্গে কাটাকাটি হয়নি, তাই দুইটা এইচসিএল বন্ধন এখানে থেকে যাচ্ছে। যতগুলা বন্ধন আছে এসপার ওসপার দুই পারেরই বন্ধন কাটাকাটি করে প্লাস মাইনাস করে আমি এই টাইপের কিছু পেলাম। বিক্রিয়কে পাচ্ছি দুইটা সিএইচ আর বিক্রিয়কে পাচ্ছি দুইটা সিএল বন্ধন, আর উৎপাদে পাচ্ছি দুইটা সিসিএল বন্ধন আর দুইটা এইচসিএল বন্ধন। ফাইনাল এই জিনিসটা পেলাম আমি কাটাকাটি করতে। এই জিনিসটা বুঝতে হবে কিভাবে আসলো। তুমি যদি মনে করো আমি কাটাকাটি করবো না, তো তুমি এরপরে লেখো 8টা সিএইচ বন্ধন, কোনো সমস্যা নাই। তুমি এরপরে লেখো 6টা সিএইচ বন্ধন, হিসাব করো, উত্তর একই আসবে উত্তর, প্যারা নাই, চিল। এই যে বন্ধন গুলা পাইলাম, এই বন্ধনের মান তো প্রশ্নে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা বন্ধনের মান প্রশ্নে দেওয়া আছে। তাহলে সিএইচ বন্ধনের মান দেওয়া ছিল, সিএইচ বন্ধনের মান দেওয়া ছিল 414, তো দুইটা আমি 414 পাচ্ছি কারণ দুইটা সিএইচ বন্ধন। সিএল সিএল এর বন্ধনের মান দেওয়া আছে 244, কটা সিএল সিএল পাচ্ছি দুইটা, তার মানে এই যে 2 × 244। উৎপাদ বিক্রিয়কের বন্ধন শক্তি আমার ওকে হয়ে গেল। এবার যদি উৎপাদে যাই, উৎপাদে আছে দুইটা সিসিএল বন্ধন, তো সিসিএল বন্ধনের মান দেখো 326 প্রশ্নে দেওয়া আছে, তাই 2 × 326। আর এই যে এখানে আমি দুইটা দেওয়া আছে এইচসিএল এর বন্ধন, এইচসিএল এর বন্ধনের মান দেওয়া আছে 431, দুইটা এইচসিএল আছে তাই এইচসিএল এর বন্ধন। এতটুকু হিসাব করে পাচ্ছি আমি 1316, এতটুকু হিসাব করে পাচ্ছি আমি 1541। তাহলে ফাইনালি বিক্রিয়কের মোট বন্ধন শক্তি হচ্ছে এইটা, উৎপাদের মোট বন্ধন শক্তি হচ্ছে এইটা। তো এই বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দেওয়ার পর ফাইনাল রেজাল্ট আসছে আমার -198 কিলো জুল। তাহলে বিক্রিয়ায় ΔH এর মান পেলাম আমি -198 কিলো জুল। যেহেতু ΔH এর মান মাইনাস, তাপ উৎপাদনে তাপ হারি, তাহলে এই যে বিক্রিয়াটা মাইনাস হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ইজি একটা জিনিস, এভাবে আমরা যে কোনো বিক্রিয়াটা সমাধান করতে পারবো, যে কোনো বিক্রিয়া ΔH এর মান বের করতে পারবো। এখন এইটা তোমাকে হয় ΔH এর মান বের করতে হবে প্রশ্নে, অথবা ΔH এর মান দেওয়াই থাকবে, মাঝখারা কোনো একটা বন্ধনের শক্তি বের করতে বলতে পারে। এমনও হতে পারে যে এবার প্রশ্নে ΔH এর মানই দেওয়া আছে, তোমাকে মাঝের কোনো একটা বন্ধন বের করতে বলছে। তো এরকম অঙ্ক একটা আসছিল, এরকম একটা অঙ্ক আসছিল রাজশাহী বোর্ডের কোন একটা অঙ্ক আসছিল, এসএসসি প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো আছে এই টাইপের দুইটা এই টাইপের অঙ্ক যদি আমরা করে ফেলি, তাহলে এই বন্ধন শক্তি রিলেটেড প্রায় সব অঙ্কই আমাদের শেষ, সব টাইপেরই আমাদের করা হয়ে যাবে, দুই টাইপেরই প্রশ্ন আসে। সেম জিনিস দেখো ভাইরা, একটা বিক্রিয়া দেওয়া আছে, এবং এই বিক্রিয়াতে ΔH এর মানও দেওয়া আছে, কিছু বন্ধন শক্তি দেওয়া আছে, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে, অক্সিজেনের বন্ধন শক্তি দেওয়া আছে, অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলেছে কার্বন আর অক্সিজেন সিও যে বন্ধন আছে সেই বন্ধনটা নির্ণয় করতে হবে। এবার বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া ΔH দেওয়া আছে, কিছু বন্ধনের মান দেওয়া আছে, আর একটা বন্ধনের মান তোমাকে বাইর করতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে। তো এরকম প্রশ্ন যখন আসবে তখন তোমাকে এই বিক্রিয়াটা কিন্তু বন্ধন দিয়ে একটু লিখতে পারতে হবে, তাহলে এখানে এত কার্বনের হাত হচ্ছে 4টা, তো 4টা হাতে আমি 4টা আছে হাইড্রোজেন যুক্ত করে দিলাম। তাহলে এইখানে আমি দেখো তো বিক্রিয়কের যেটা আমি বন্ধন শক্তি বের করব, এইখানে আমি মোট 4টা সিএইচ বন্ধন পাচ্ছি, এখানে আমি মোট 4টা, এই যে বিক্রিয়কের মোট 4টা সিএইচ বন্ধন। আমি ΔH হিসাব করতে চাই, তো ΔH এ বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। তো এই প্রশ্নে তো ΔH এর মানটা দেওয়াই আছে, তো সূত্রে আমি ΔH এর মানটা বসাই দিলাম।
রিয়েজের মান বসাই দিলাম। বিক্রিয়কের মোট বন্ধন শক্তি হিসাব করতে গিয়ে দেখছি বিক্রিয়কে আমার 4টা সিএইচ বন্ধন আছে, তো আমি 4টা সিএইচ বন্ধন লিখে ফেললাম। এবং এখানে অক্সিজেন দেখো এই যে O2, এই একটা মিলে তৈরি হয় O2, দুইটা O2 আছে, তার মানে দুইটা O বন্ধন আছে, অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে। এটা হচ্ছে আমার মোট বিক্রিয়কের বন্ধন শক্তির হিসাব। যদি মাইনাস করতে হবে আমাকে উৎপাদের বন্ধন শক্তি, উৎপাদে কার্বন ডাই অক্সাইড আছে, ভালোভাবে খেয়াল করে দেখো কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে এই যে একটা সিও বন্ধন আর এই যে একটা সিও বন্ধন, তাহলে একটা কার্বন ডাই অক্সাইড আমি দুইটা সিও বন্ধন পাচ্ছি, তাই উৎপাদে আমি দুইটা কার্বন অক্সিজেন বন্ধন লিখে ফেলছি। আর এখানে পানির একটা খেয়াল করতে হবে, দেখো তো ভাইয়ারা এখানে এই যে একটা পানির অণুতে কয়টা OH বন্ধন আছে? 4টা। একটা পানির অণুতে 4টা OH বন্ধন আছে। একটা পানির অণুতে 4টা OH বন্ধন থাকে, তাহলে দুইটা পানির অণুতে তাহলে 4টা OH বন্ধন থাকবে, তাই না? একটু খেয়াল করি তো, এই যে দেখো তো এটা একটা পানির অণু, তো একটা পানির অণুতে এই যে একটা OH আর এই যে একটা OH, দুইটা OH, তাহলে কয়টা পানির অণু আছে? দুইটা। তাহলে একটা পানির অণুতে যদি দুইটা OH থাকে তাহলে 4টা পানির অণুতে আমি 4টা OH বন্ধন পাবো। একটু মিস্টেক ছিল কিন্তু আমি মিস্টেকটা কারেকশন করে ফেলছি আচ্ছা, তাহলে উৎপাদে আমি দেখতে পাচ্ছি দুইটা CO বন্ধন আছে আর 4টা OH বন্ধন আছে, 4টা OH বন্ধন। তাহলে এই যে আমি মাইনাস হিসাব করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মাইনাস করে ফেলছি। এবার প্রত্যেকটা বন্ধনের মান তো প্রশ্নেই দেওয়া আছে, তোমার ΔH এর মান দেওয়া আছে, তোমার কার্বন হাইড্রোজেনের বন্ধনের মান দেওয়া আছে, অক্সিজেনের বন্ধনের মান দেওয়া আছে, OH এর মান দেওয়া আছে, তোমাকে শুধু বাইর করতে হবে এই যে এইটার মান কত। তো নরমালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমি দুইটা CO বন্ধনের মান পাবো 1686। তো আমাকে তো একটা সিও বার করতে হবে এবং হিসাব নিকাশ করে আমার 843, এই যে একটা সিওর মান আসবে, একটা কার্বন অক্সিজেনের বন্ধনের মান আসবে 843 কিলোজুল। তাহলে এই বন্ধনটা ভাঙতে হলে আমাকে মোট 843 কিলোজুল তাপ দিতে হবে। এভাবে যদি কোনো বিক্রিয়া ΔH দেওয়া থাকে তাহলে ওই বিক্রিয়া এবং মাঝের কোনো বন্ধন নির্ণয় করতে বলে, তাহলে ওই একই সূত্রে ফেলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেমন করতে হয় আর ঠিক সেভাবে আমি বের করে ফেলতে পারবো যে কোনো মাঝের কোনো বন্ধনের সূত্র। এর পরের যে অঙ্কটা যাই, পরে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা বিক্রিয়া ঘটছে, বিক্রিয়কের মোট বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে এবং তোমাকে বলেছে ΔH এর মান কত। তোমাকে প্রশ্ন করা হয়েছে ΔH এর মান কত। তো এর আগে যে দুটো অঙ্ক আমরা করলাম সেখানে কিন্তু বন্ধন শক্তি দেওয়া ছিল, ΔH এর মান বের করতে হয়েছে বন্ধন শক্তির সূত্র ফেলে, অর্থাৎ প্রথমে বিক্রিয়ক পরে উৎপাদ। এই অঙ্কে কিন্তু অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে। তো আমি প্রথমেই বলে ফেলেছি, প্রথম স্লাইডে বলে ফেলেছি, যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে তাহলে প্রথমে উৎপাদেরটা লিখতে হবে, পরে বিক্রিয়কেরটা লিখতে হবে। তাহলে যখন আমি অভ্যন্তরীণ শক্তি দিয়ে ΔH এর মান বের করতে যাব তখন আমাকে অবশ্যই প্রথমে লিখতে হবে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। প্রথমে হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। এটা প্রথম স্লাইডে বলে ফেলছি আমরা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখন এটা তো মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যাবে আমাদের, এটা মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যাবে। তো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 20 কিলোজুল পার মোল, 20 কিলোজুল পার মোল, আর বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে 50 কিলোজুল পার মোল। যেহেতু অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে প্রথমে উৎপাদেরটা লিখতে হবে পরে বিক্রিয়কেরটা লিখতে হবে, তাহলে হিসাব করে পাবো -30 কিলোজুল পার মোল, 30 কিলোজুল পার মোল। যেহেতু ΔH এর মানটা এখানে মাইনাস আসছে তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে না তাপারি হবে। ΔH এর মান দেখো, ΔH এর মান মাইনাস আসছে, মাইনাস আসলে পরে ΔH এর মানটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা হবে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এইভাবে ওই কনফিউশনটা আর নাই যে আমি কোনটা দিয়ে করব, তোমার প্রশ্নে দেওয়া থাকবে হয় অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকবে অথবা বন্ধন শক্তি দেওয়া থাকবে। তো প্রশ্নে যখন দেওয়াই থাকবে এটা, তখন ওই রিলেটেড সূত্রে ফেলতে হবে আমাকে,
ওই রিলেটেড সূত্রে ফেলে তখন অঙ্ক বের করতে হবে। যদি বন্ধন শক্তি দেওয়া থাকে তাহলে প্রথমে বিক্রিয়কের বন্ধন শক্তি মাইনাস উৎপাদের বন্ধন শক্তি, যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে প্রথমে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের বন্ধন শক্তি। এই যে রসায়ন মানে হচ্ছে বন্ধনের খেল, রসায়ন মানে হচ্ছে বন্ধন ভাঙা করার খেল। কোন সম্পর্ক ভাঙবে, কোন সম্পর্ক গড়বে। রসায়নে আমাদেরকে শেখায় যে যখন নতুন বন্ধন তৈরি হবে, নতুন ভালোবাসা তৈরি হবে, তখন পুরাতন ভালোবাসা ভেঙে যাবে। এই যে বিক্রিয়ার কাহিনীগুলো রসায়নের এগুলো শিক্ষা। তাহলে আমাদের অষ্টম অধ্যায়ের প্রথম অংশ যেটুকু ছিল বিক্রিয়ার যে শক্তি নির্ণয়ের ব্যাপার স্যাপার, তাপ নির্ণয়, তাপের পরিবর্তন নির্ণয়, সেটা আমাদের শেষ হয়ে গেল। এটা এই টাইপের ভিতরেই প্রশ্ন আসবে। বাকি থাকছে আমাদের কোর্স রিলেটেড যে সেটার জন্য আমরা নেক্সট ভিডিও দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আশা করছি তোমরা এই টপিকের এই জিনিসগুলো করলে পারে আর তোমাদের সমস্যা থাকার কথা না। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চোখে চোখে প্রথম দেখাতে দুরু দুরু বুকে ভালো লাগা শুরু, মনে ধীরে ধীরে ভালোবাসা হলো যেই, সেই থেকে জ্বলা প্রেম আগুনে দুজনে দুজনে। দেখো এবার ঠিক আছে কিনা।